কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন প্রত্যেক বান্দাদেরকে তাদের হাতে আমলনামা দিবেন, আমলনামা হাতে পেয়ে বান্দা আমলনামা যখন দেখবেন, তখন কিছু কিছু মানুষ দেখবেন আমলনামায় এমন কিছু গুনাহ লেখা রয়েছে যেই গুনাহগুলো সে কখনো করেনি, যেমন খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতরাজ, বিভিন্ন ধরনের অপরাধের গুনাহ আমলনামায় লেখা থাকবে, যা সে দেখবেন। অপরদিকে অন্য কিছু বান্দা তাদের আমলনামায় দেখবেন এমন কিছু নেকের কাজ, যেই নেকের কাজ সে কখনো করেনি। তখন আল্লাহ তাআলার কাছে উভয় বান্দাই জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা যেই ব্যক্তি তার আমলনামায় গুনাহ লেখা দেখেছেন, সেই ব্যক্তিকে বলবেন, তোমরা দুনিয়ায় এমন ব্যক্তির সাথে চলাফেরা করেছ, এমন ব্যক্তিকে নেতা মেনেছ, যেই ব্যক্তি এমন কোনো গুনাহের কর্মকাণ্ড নেই যা না করেছে। তুমি তাদের অনুসরণ করার কারণে তার কৃত গুনাহের একটা অংশ তোমার আমলনামায় উঠে গেছে। অপরদিকে যেই বান্দা দেখবেন তার আমলনামায় নেকের সরাসরি, অথচ সে নেক কাজ করেনি, তাকে আল্লাহ তাআলা বলবেন, তুমি যেই নেককার লোকের সাথে চলাফেরা করেছ, যাদেরকে নেতা মেনেছ, তারা এমন কোনো নেকের কাজ নেই যেগুলো না করেছে। ওই নেকের একটা অংশ তোমার আমলনামায় জমা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন নেককার লোকদের সোহবত অনুসরণ করার মতো তৌফিক নসিব করুন এবং ওই সব বদকার নেতাদের সোহবত থেকে দূরে সরিয়ে থাকার মতো তৌফিক নসিব করুন। আমিন।